নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো পাকা আম রুই দিয়ে রুই আম বানাবো। তো তার জন্য এই যে 4 পিস বড় বড় সাইজের রুই মাছ নিয়েছি। এখানে পাকা আম কিউব করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, কিছুটা পাকা আম বেটে নিয়েছি, আর এখানে সর্ষে বাটা আছে। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, পরিমাণ নুন দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছটা আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন মাছটা কিন্তু আমি এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। এর মধ্যে আমি এবার আমগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। আমের পালটা আমি কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো। এবার এর মধ্যে অল্প সামান্য একটু হলুদ দেব, সামান্য একটু নুন দেব, দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প সামান্য একটু জল দেবো। জলটা কিন্তু যে যার ইচ্ছা মতনই দেবেন, যার যেরকম লাগবে। পাকা আম বলে কিন্তু এটা ভাববেন না যে মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি হবে। তো আমি এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেবো। দেখুন আমার পাকা আম রুই মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে। তো নামাবার আগে আমি এর মধ্যে অল্প সামান্য একটু সর্ষে বাটা দেব। সর্ষে বাটাটা কিন্তু দিতেই হবে। আর কিছুটা পাকা আম এটা রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো নামাবার সময়। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো দেখুন সর্ষেটা দেওয়ার পরে রঙটা একদম অন্যরকম হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন আমার পাকা আম রুই মাছ দিয়ে হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা একদমই ভাববেন না খুব মিষ্টি, খেতে কেমন হবে, দারুণ টেস্ট হয়। আমি বানিয়ে খেয়েছি, তবেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো রেসিপিটা যদি ভাল লাগে অবশ্যই বানিয়ে খাবেন। তো আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।